অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের পর দেশে নির্বাচনের আয়োজন হবে। পুরো প্রক্রিয়া শেষ হতে যতদিন লাগবে এ সরকার ঠিক ততদিন ক্ষমতায় থাকবে। শনিবার সাংবাদিকদের একথা বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তবে বঙ্গবীর কাদের সিদ্দিকী মনে করেন যৌক্তিক একটি সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতে পারে। একই ধরনের মত দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি মনে করেন এই সরকারকে কাজ সম্পন্ন করতে যথেষ্ট সময় দেওয়া উচিত। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মেয়াদ নেই, যতদিন প্রয়োজন এই সরকার ততদিন থাকবে। শনিবার আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি আরো বলেন, এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা দ্রুত নির্বাচন, অন্যদিকে সাধারণ মানুষের প্রত্যাশা জরুরি সংস্কার। এই দুটি সমন্বয় করতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি আরো বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনসাধারণের প্রত্যাশা পূরণে কাজ করবে। ডক্টর নজরুল জানান, তিনি যত দ্রুত সম্ভব তার শিক্ষকতার কাজে ফিরে যেতে চান। এদিকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, এটি যৌক্তিক সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতে পারে। তিনি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন ক্ষমতায় থাকবে না। তিনি আশা করেন ডক্টর ইউনূস মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সমর্থ হবেন। অন্যদিকে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে যতটুকু সময় দরকার অন্তর্বর্তীকালীন সরকারকে সেই সময়টুকু দিতে হবে। শনিবার কোটা বিরোধী আন্দোলনে আহতদের দেখতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে যান ডাক্তার রহমান। সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি আরো বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে তাদের যাতে আজীবন মনে রাখবে, তাদের জন্য দোয়াও করেন তিনি। একই সাথে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।